সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। তো প্রথম পত্রে আমরা যে অধ্যায় পড়ছিলাম সেটি হলো নবম অধ্যায়। নবম অধ্যায়ে আমাদের কনসেপ্ট ছিল নবম অধ্যায়ের যে শিরোনাম সেটা হলো সোশ্যাল সিস্টেম, সামাজিক ব্যবস্থা। সামাজিক ব্যবস্থায় আমরা যে কনসেপ্টটি পড়ছিলাম সেটা হলো ধর্ম। আমরা ধর্ম সংক্রান্ত অলরেডি একটা লেকচার আমরা শেষ করেছি। আজকে আমরা ধর্ম সংক্রান্ত দ্বিতীয় লেকচারে। তো আজকের লেকচারে আমরা ধর্মের উৎপত্তি এবং সমাজে ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা কিছু কথা বলবো। আর এই ধর্মের উৎপত্তি সংক্রান্ত এখানে যে কথাগুলো আমরা বলছি এটা হলো বিভিন্ন মনীষীর মতবাদ। মনীষীরা ধর্মের উৎপত্তি সম্পর্কে যে সকল মতবাদ প্রদান করেছেন, আমাদের বইয়ে যে সকল মতবাদ আছে সেই সকল কথাই আমরা এখানে তুলে ধরবো। ধর্মের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মনীষী তত্ত্ব প্রদান করেছেন। মানুষের বুদ্ধিবৃত্তি, সমাজ, সভ্যতা ও সংস্কৃতি যেমন বিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছে, তেমনি ধর্ম বিবর্তিত হয়ে ক্রমশ একেশ্বরবাদে উন্নীত হয়েছে। মানুষের জীবন, জীবিকা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি ধর্মের উৎপত্তিতে ভূমিকা রেখেছে। ম্যারেট মনে করেন চিন্তাভাবনা থেকে নয়, বরং মানুষের কর্মকাণ্ড থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। প্রেজারের মতে ধর্মের উৎপত্তির মূলে রয়েছে জাদুবিদ্যা। ধর্মের উৎপত্তি ব্যাখ্যায় এরকম বিভিন্ন মনীষী বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। আমরা এখানে কয়েকজন মনীষীর মতবাদের কথা আলোচনা করব। সর্বপ্রথম সেটা হলো আমাদের অ্যানিমেটিজম, যেটার বাংলা হলো মহাপ্রাণবাদ। এই ধর্মের উৎপত্তি সংক্রান্ত এই মহাপ্রাণবাদ তত্ত্বটি প্রদান করেন ব্রিটিশ নৃবিজ্ঞানী আর.এম. ম্যারেট। ম্যারেট ম্যারেটের এই মহাপ্রাণবাদ বহু আলোচিত একটি মতবাদ ধর্মের উৎপত্তি সংক্রান্ত। তিনি তার দ্য থ্রেশহোল্ড অব রিলিজিয়ন গ্রন্থে এই মতবাদ ব্যাখ্যা করেছেন। ম্যারেটের মতে মানুষের ধর্মচিন্তার সূচনা হয়েছে মহাপ্রাণবাদের মাধ্যমে। মানুষ প্রাকৃতিক পরিবেশে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সম্মুখীন হতো। প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিদিন মানুষের মৃত্যু হতো, তাদের নানা ছড়াই উতরায় পার হতে হতো, নানা বিপদ আপদের সম্মুখীন হতে হতো। তো প্রকৃতিকে নিয়ন্ত্রণের কোনো কৌশল তখনও মানুষ আসলে রপ্ত করতে পারে নাই। ফলে প্রাকৃতিক বিপর্যয় থেকে বা প্রাকৃতিক এ সকল বিপদ আপদ থেকে পরিত্রাণের কোনো উপায় যেহেতু কোনো কৌশল আয়ত্ত করতে পারেনি, সেহেতু এটা নিয়ন্ত্রণের কোনো উপায় মানুষের জানা ছিল না। প্রকৃতির নিষ্ঠুরতা সম্পর্কে, যার ফলে মানুষের মধ্যে প্রচন্ড ভীতির জন্ম নেয়। যার মাধ্যমে এই ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। সে সময় মানুষ এই শক্তিটাকে, এই ভীতিকর অবস্থা তৈরি হতো, এই শক্তিটাকে মানুষ মনা বলে নাম দিয়েছেন, বা নৃবিজ্ঞানীরা এটাকে মনা বলে উল্লেখ করেছেন। ম্যারেট এটাকে মনা বলে উল্লেখ করেছেন। এই মনা হলো অতিপ্রাকৃত অস্বাভাবিক একটি নৈর্ব্যক্তিক শক্তি, ইম্পার্সোনাল পাওয়ার। এই শক্তির উপর বিশ্বাস স্থাপন ছিল ধর্মের আদি রূপ। তাহলে এই যে মনা শক্তির উপর বিশ্বাস স্থাপন করা, ধর্মের একেবারে প্রাথমিক পর্যায়ে যে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসের যে ব্যাপারটা, সেটা হলো মনা নামে এই অতিপ্রাকৃত শক্তিটার উপর বিশ্বাস স্থাপন। ম্যারেট এই মনার উপর বিশ্বাসের যেই ব্যবস্থা ছিল বলে তিনি মনে করেন, এটাকে তিনি নাম দিয়েছেন মহাপ্রাণবাদ। এটা হলো আমাদের মহাপ্রাণবাদ সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত কথা। বইয়ে আরো বিস্তারিত কথা উল্লেখ আছে, আমি এখানে শুধু সংক্ষিপ্ত মূল বিষয়টা তুলে এনেছি। তারপরে এই ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা দেখব ইভলিউশনারি থিওরি বা বিবর্তনবাদী মতবাদ। ধর্মের উৎপত্তি ব্যাখ্যায় নৃবিজ্ঞানী ইভি টেইলরের যে তত্ত্ব সেটা বিবর্তনবাদী তত্ত্ব নামে পরিচিত। টেইলরের মতে আত্মার ধারণাকে কেন্দ্র করে ধর্মের উৎপত্তি, বিবর্তন ও বিকাশ ঘটেছে। টেইলরের এই মতবাদ সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম নামে পরিচিত। বিবর্তনবাদে তিনটি স্তর অতিক্রম করে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে ইভি টেইলর মনে করেন। সেই স্তরগুলো হলো সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, বহু ঈশ্বরবাদ বা পলিথিজম, একেশ্বরবাদ বা মনোথিজম। সর্বপ্রাণবাদ হলো টেলরের মতে মানুষের আত্মা সম্পর্কে ধারণা থেকে ধর্মের সূচনা হয়েছিল। দিনের আলোয় নিজের ছায়া, পানিতে প্রতিচ্ছবি এবং ঘুমালে মানুষ স্বপ্ন দেখে, এসব থেকে তারা আত্মা সম্পর্কে ধারণা লাভ করে। তারা মনে করত আত্মার দেহ ছাড়া হলে মানুষের মৃত্যু হয়। তারা আত্মাকে এক অদৃশ্য শক্তি এবং সবকিছুর নিয়ন্ত্রক বলে মনে করত। তারা পূজা, উপাসনা কিংবা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আত্মা বা অদৃশ্য শক্তিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করত। মৃত আত্মার সন্তুষ্টির জন্য তারা পূর্বপুরুষের
পূজা করত। এই মেরেটের মধ্যে এই যে আত্মার সম্পর্কিত যেই ধারণা বা আত্মাকে কেন্দ্র করে যেই আত্মাকে সবকিছুর অদৃশ্য শক্তি হিসেবে বা নিয়ন্ত্রক মনে করা এবং আত্মাকে কেন্দ্র করে পূজা উপাসনা বিভিন্ন রাইটস রিচুয়ালের যে সিস্টেম, এটাকেই ইভি টেইলর এটাকে সর্বপ্রাণবাদ বলে উল্লেখ করেন। তারপরে যেটা আছে সেটা হলো বহিঃশ্বরবাদ। বর্বর যুগের শেষ পর্যায়ে বহিঃশ্বরবাদের প্রচলন ঘটে। বহিঃশ্বরবাদ হচ্ছে মূলত অসংখ্য দেবদেবীতে বিশ্বাস স্থাপন। প্রকৃতি পূজা ও বহিঃশ্বরবাদের অন্তর্ভুক্ত। সূর্য, বৃক্ষ, বায়ু, পানি প্রভৃতি ছাড়াও মানুষ, তখনকার মানুষ মৃত্যু দেবতা, যুদ্ধ দেবতা, কৃষি ও শিকারের দেবতা, ভাগ্য দেবতা, ভাগ্যদেবী প্রমুখের পূজা করত। তারপরে বিবর্তনবাদের তৃতীয় স্তর হলো একেশ্বরবাদ। ধর্মের পরিপূর্ণ বিকশিত রূপ হচ্ছে একেশ্বরবাদ। জ্ঞান, বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা থেকে মানুষ এ সিদ্ধান্তে উপনীত হয় যে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে এক ও অদ্বিতীয় এক মহাপরাক্রমশালী শক্তি। মানুষ তাদের ব্যাখ্যাতীত বিষয়ে একক সৃষ্টিকর্তায় ঐশ্বরিক শক্তির কাছে নিজেকে সমর্পণ করে। তারা একক সত্তার প্রার্থনা করতে থাকে। এটি একেশ্বরবাদ। সভ্যতার উৎকর্ষে একেশ্বরবাদ আরো শক্তিশালী হয়েছে, আরো বিস্তৃত হয়েছে। এই হলো ধর্মের উৎপত্তি সংক্রান্ত ইভি টেইলরের বিবর্তনবাদী মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপর আমরা যেটা দেখব সেটা হলো ধর্মের উৎপত্তি সংক্রান্ত ফাংশনাল থিওরি বা ক্রিয়াবাদী মতবাদ। ক্রিয়াবাদীদের মতে মানুষ তার প্রয়োজনেই ধর্ম সৃষ্টি করেছে। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ এবং জীবিকার তাগিদে ধর্মের উৎপত্তি হয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক নাজমুল করিমের মতে, অধ্যাপক এ কে নাজমুল করিম, ওনার মতে প্রাচীনকালে কৃষিকাজের সুবিধার জন্য জরা ব্যাধি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তির জন্য ভগবানের দরকার হয়ে পড়ে। এর সাথে পারলৌকিক বা ঐশ্বরিক প্রেরণার কোনো সম্পর্ক নেই। বৃষ্টির দেবতা, ঝরা ব্যাধি দেবতাকে পূজা অর্চনার মাধ্যমে ধর্মের উৎপত্তি হয়। পারিপার্শ্বিক অবস্থা, ভৌগোলিক পরিবেশ এবং উৎপাদন ব্যবস্থার আলোকে ধর্ম বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে বলে ক্রিয়াবাদীরা মনে করেন। ওকে, তাহলে ক্রিয়াবাদীদের মতে মানুষ তার নিজের প্রয়োজনেই ধর্ম সৃষ্টি করেছে, ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান সৃষ্টি করেছে। তারপর আমরা যেটা দেখব সেটা হলো সমাজতাত্ত্বিক মতবাদ। ধর্মের উৎপত্তি ব্যাখ্যায় সমাজতাত্ত্বিকদের প্রয়াসও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অগাস্ট কোত, কার্ল এমিল ডুর্কিম প্রমুখ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ধর্মের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোত ধর্মকে মানুষের বিশেষ মানসিক অবস্থা বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় বিশ্বাসেরও পরিবর্তন ঘটে। বুদ্ধিবৃত্তিক উন্নতির সাথে সাথে ধর্ম সুসংগঠিত, সুশৃঙ্খল, পরিপক্ক এবং উন্নত রূপ লাভ করে। মানুষ যুক্তির আলোকেই বহিঃশ্বরবাদ থেকে একেশ্বরবাদে উন্নীত হয়। কোদ ধর্মের বিবর্তনকে ৩টি স্তরে বিন্যস্ত করেছেন। তার মতে ধর্মের সেই স্তরগুলো, বিবর্তনের সেই স্তরগুলো হলো, প্রথমটা হলো থিওলজিক্যাল স্টেট বা ধর্মতাত্ত্বিক স্তর। আদিম বা প্রাথমিক সমাজে মানুষ ধর্মতাত্ত্বিক স্তরে ছিল। যুক্তিহীন মানব সবকিছুতে অতিপ্রাকৃত শক্তির প্রভাব মনে করত। ঈশ্বরবাদের প্রথম পর্যায়ে মানুষ প্রকৃতির প্রতিটি বস্তু, ঘটনা বা দুর্ঘটনাকেই প্রাণবন্ত বলে মনে করত। দাবানল, বৃষ্টি কিংবা বন্যা হলে তারা এগুলোকে জীবন্ত বা ক্ষমতাশালী বলে মনে করত। এরপরে মানুষ বস্তু বা ঘটনার পরিবর্তে অতিপ্রাকৃত শক্তি, দেবদেবীর উপর বিশ্বাস স্থাপন করে। তারা বিশ্বাস করত কোনো বস্তু বা ঘটনা নিজে নয়, অসংখ্য দেব-দেবীর নেপথ্য থেকে সবকিছু পরিচালনা করেছে। অভিজ্ঞতা ও জ্ঞান চর্চার ফলে মানুষের বুদ্ধিবৃত্তি আরো উৎকর্ষ লাভ করে। তখন তারা মনে করে বহু দেব-দেবী নয়, মূলত সবকিছুর মূলে রয়েছে একজন ঈশ্বর। এটা হলো ধর্মতাত্ত্বিক স্তর সম্পর্কে অগাস্ট কুথের ধর্মতাত্ত্বিক স্তর সম্পর্কে কথা। তারপরে যেটা সেটা হলো মেটাফিজিক্যাল বা অধিবিদ্যাগত স্তর, যেটাকে দর্শনতাত্ত্বিক স্তরও বলা হয়। আদিম এবং আধুনিক যুগের মধ্যবর্তী সময়ে, বিশেষ করে মধ্যযুগে দর্শনতাত্ত্বিক স্তরের বিস্তার ঘটে। এ সময় মানুষের বুদ্ধিবৃত্তি আরো শানিত হয়। এই স্তরে তারা অদৃশ্য কাল্পনিক শক্তিতে বিশ্বাস স্থাপন করে। এই স্তরে মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করতে শুরু করে। তারপরে যেটা আছে সেটা হলো দৃষ্টবাদী স্তর। আধুনিক মানুষের চিন্তা এবং দর্শনকে কোথ অগাস্ট কোথ দৃষ্টবাদ বলে অভিহিত করেন। এখানে যুক্তি এবং কার্যকারণ সম্পর্কের আলোকে সবকিছু ব্যাখ্যা করা হয়। ধর্মবিশ্বাস অপেক্ষা বিজ্ঞানের আশীর্বাদ মানুষের পার্থিব জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। একেশ্বরবাদে বিশ্বাসী হলেও মানুষ যুক্তিহীন সংস্কার পরিহার করতে সচেষ্ট হয় বলে অগাস্ট কোথ মনে করেন। এছাড়াও
কার্ল মার্কসের মতে সমাজতাত্ত্বিকের যে ধর্মের যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে অগাস্ট কোথেরটা আমরা বললাম। এখন কার্ল মার্কস যেটা বলেছেন যে কার্ল মার্কসের মতে ধর্ম হচ্ছে ক্ষমতাশালীদের শোষণের হাতিয়ার। সমাজে যারা প্রভাবশালী তারাই ধর্মকে নিজের পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে। তিনি মনে করেন ধর্ম কোনো ঐশ্বরিক বিষয় নয়। সমাজ জীবনেও ধর্মের প্রভাব সীমিত। ম্যাক্স ওয়েবারের মতে ধর্ম কোনো কিছুর ফলাফল নয়, বরং ধর্ম নিজেই ফলাফলকে প্রভাবিত করার গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক পরিবর্তনে তিনি ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এটা হলো কার্ল মার্কস। এখন আমরা দেখব এমিল ডুরকিম ধর্মের উৎপত্তি সম্পর্কে কি বলেছেন। এমিল ডুরকিম ধর্মের উৎপত্তিতে সমাজ জীবনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে সমাজই ধর্মের উৎপত্তিস্থল। ধর্মীয় আদর্শ, রীতিনীতি সমাজ এবং প্রকৃতির প্রতীক। তার মতে সমাজ ঈশ্বর। মানুষ ঈশ্বরকে যেমন সমীহ করে চলে, তেমনি সমাজকেও সম্মান প্রদর্শন করে। ধর্ম সামাজিক সংহতির অন্যতম উপাদান হিসেবে কাজ করে। ডুরখেইম ধর্মের ব্যাখ্যায় পবিত্রতা এবং অপবিত্রতা, স্যাক্রেড এবং ফোপেন এর উপর গুরুত্বারোপ করেছেন। পবিত্রতার ধারণাটি মূলত অপার্থিব বা ঈশ্বর বিষয়ের সাথে সম্পৃক্ত। মানুষ অতিপ্রাকৃত শক্তি বা ঈশ্বরের কাছে নিজেকে উপস্থাপন বা সমর্পণ করার সময় দৈহিক ও মানসিক পবিত্রতাকে অপরিহার্য বলে মনে করে। এই হলো আমাদের ধর্মের উৎপত্তি সংক্রান্ত সমাজ তাত্ত্বিক বা সমাজ বিজ্ঞানীদের যে মতবাদ, মনীষীদের সেই সমাজতাত্ত্বিক স্তরগুলো। তাহলে ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা ম্যারেটের মতামত দেখলাম, ইবি টেইলরের মতামত দেখলাম, ক্রিয়াবাদীরা কি বলেছেন সেটা দেখলাম, আর দেখলাম সমাজ বিজ্ঞানীরা ধর্মের উৎপত্তি নিয়ে কি বলেছেন সেটা আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হলো ধর্ম সমাজ জীবনে কি ভূমিকা রাখে। সমাজ জীবনে ধর্মের ভূমিকা আসলে কি। তাহলে সমাজ জীবনে ধর্মের ভূমিকা আসলেই অপরিসীম। মনীষীদের মতে সমাজের গর্ভ থেকে যেমন ধর্মের উদ্ভব হয়েছে, তেমনি সমাজ বিকাশে ধর্মের প্রভাবও অনেকখানি। নিচের সমাজ জীবনে ধর্মের যে ভূমিকা সে সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। প্রথমত, ধর্ম সামাজিক সংহতি সৃষ্টি করে। সামাজিক সংহতি সৃষ্টিতে ধর্মের গুরুত্ব রয়েছে। একই ধর্মের অনুসারীরা নিজেদের মধ্যে সংহতি বোধ করে। অভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি ধর্মবিশ্বাসীদের মধ্যে সংহতির সৃষ্টি করে। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে। ধর্ম ঐক্য বা সংহতি শক্তির পাশাপাশি বিভাজন শক্তিও বিদ্যমান। বিভাজন শক্তির ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। এক ধর্মের অনুসারীদের সাথে অন্য ধর্মের অনুসারীদের দ্বন্দ্ব, সংঘাত, দাঙ্গা, কলহ লেগে যেতে পারে। তারপরে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণ করে। সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ধর্ম। ধর্ম দুভাবে সামাজিক নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমত ধর্মীয় শিক্ষা তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করার মাধ্যমে। দ্বিতীয়ত ধর্ম পরকালে শাস্তির ভয় দেখায়। মৃত্যুর পর দোজখে শাস্তির ভয়, বেহেশতে অপার সুখ শান্তিতে থাকার বা সুখ শান্তি মানুষকে সৎ পথে জীবনযাপনে উৎসাহিত করে। তারপর আছে যেটা অর্থনৈতিক ব্যবস্থা। ধর্ম আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ভীষণভাবে প্রভাবিত করে। ম্যাক্স ওয়েবারের মতে প্রটেস্ট্যান্ট ধর্মের উদারনীতি ইউরোপে পুঁজিবাদ বিকাশে ভূমিকা রেখেছে। আবার সনাতন এবং ইসলাম ধর্ম ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে তুচ্ছ বলে ধারণা দেয়। ফলে এখানে অর্থনৈতিক উন্নতি এবং পুঁজিবাদের বিকাশ। প্রটেস্ট্যান্ট ধর্মের যে ইথিক্স, যেটা ইউরোপে পুঁজিবাদকে বিকশিত করেছে, সেটা এই অঞ্চলে তেমন একটা পুঁজিবাদের বিকাশকে তেমন একটা ত্বরান্বিত করতে পারেনি। তারপরে বিবাহ এবং যৌন সম্পর্ক। বিবাহ এবং যৌন সম্পর্ক নিয়ন্ত্রণে ধর্মের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। বিবাহের নানা রীতিনীতি, পাত্রপাত্রী নির্বাচন, আনুষ্ঠানিকতা, স্বামী স্ত্রীর সংখ্যা ইত্যাদি ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আদিকাল হতে আজ পর্যন্ত প্রতিটি সমাজে যৌন সম্পর্কের উপর ধর্মের নিয়ন্ত্রণ রয়েছে। অজাচার প্রথা মোতাবেক কার কার সাথে এই সব শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে বা যাবে না তা ধর্ম দ্বারাই নির্ধারিত হয়। তারপরে আছে আমাদের পরিবার ও দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা। অনেকে বলেন ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। পরিবার এবং দৈনন্দিন জীবনে প্রায় সবকিছু ধর্ম দ্বারা প্রভাবিত, নির্দেশিত। ধর্মভীরু মানুষ তাদের জন্ম, মৃত্যু, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব সবকিছুই ধর্মীয় নির্দেশন অনুযায়ী সম্পন্ন করতে সচেষ্ট থাকে। এই তাহলে এই হলো ধর্মের, সমাজ জীবনে ধর্মের প্রধান ভূমিকা। এই যে ধর্ম যেমন সমাজে সংহতি সৃষ্টি করতে পারে, তাহলে আমরা দেখলাম যে সাম্প্রতিক বিভাজন সৃষ্টি করে ধর্ম, সামাজিক নিয়ন্ত্রণ রক্ষায় ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম সমাজে ভারসাম্য রক্ষায়, সামাজিক শৃঙ্খলায় ভূমিকা পালন করে। তারপরে ধর্ম অর্থনৈতিক ব্যবস্থা। ধর্মীয় রীতিনীতি হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই দৈনন্দিন জীবনেও ধর্ম
বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে সমাজের সদস্য হিসেবে সমাজে বসবাস করতে গেলে ব্যক্তিকে কোনো না কোনো ধর্মের আ মা ধর্ম মেনে চলতে হয় অথবা ধর্মহীন হলে এখনো পর্যন্ত ধর্মহীনতাকে বিশেষভাবে সমাজে ভালো দৃষ্টিতে দেখা হয় না। যাই হোক তাহলে এই হলো আমাদের সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কিত কথা। আর আমরা আজকের এই এটার সাথেই ধর্ম কনসেপ্টটা সম্পর্কিত ক্লাস আমাদের শেষ হলো। আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব নেক্সট ক্লাসে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।